দেশনায়ক জনাব তারেক রহমান এটি আপনার যে সংস্কার নিয়ে আজকে যে কথাবার্তা হচ্ছে এই সংস্কারের পরিপ্রেক্ষিতে আরও 2 বছর আগে সম্ভবত আপনার 23 সালের জুলাই 25শে জুলাই মেবি আমার পরিষ্কার মনে নেই। তো ওই সময় উনি একটি এই 31 দফা একটি ঘোষণা করেছিলেন। বাংলাদেশ তখনও কী জায়গায় যাবে, কোন অবস্থায় যাবে, কী পরিস্থিতি বাংলাদেশে দাঁড়াবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না। আজকে 31 দফা উনি অনেক আগেই ঘোষণা করেছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ থিঙ্ক ট্যাঙ্ক যারা বিএনপির এগুলো নিয়ে কাজ করেন বিএনপির মধ্যে, তারা সবাই মিলে বিএনপির শীর্ষস্থান নেতৃবৃন্দ মিলে এই 31 দফা আপনার ঘোষণা করেছেন। এবং দেখবেন একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন যে 31 দফার মধ্যেই কিন্তু আজকে যে মানুষের জনগণের যে প্রত্যাশার কথা আসছে, জনগণের সংস্কারের কথা আসছে, নির্বাচন সংস্কারের কথা আসছে, মানে বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে বক্তব্যগুলো সব কিছু কিন্তু 31 দফার মধ্যে আছে, কোনোটাই কিন্তু এখানে অনুপস্থিত না। বাট এখন আমরা এই যে 31 দফা বলতে গেলে তো অনেক লম্বা কথা, এটা তো আপনাদের কাছে আমরা লিফলেট হিসেবে যাচ্ছে, বই হিসেবে আমরা প্রকাশ করছি, আমরা বিভিন্ন ওয়ার্ডে 31 দফা জনগণের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওয়ার্ডে প্রোগ্রাম করছি, এটা যেন এই মেসেজটা যেন জনগণের মাধ্যমে যায়। এবং আজকের যে সরকার যেটি সংস্কার করতে যাচ্ছে, আমাদের বক্তব্য যে সংস্কারের সাথে আমাদের প্রস্তাবনার সাথে অনেকাংশে মিল আছে। যেটুকু সংস্কার করা দরকার, যেটুকু সংস্কার ওনারা করতে পারবেন ততটুকু সংস্কার করে আমরা চাই যে পরবর্তীতে যারা নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন তারাই 31 দফার ভিত্তিতে দেশটাকে পুনর্গঠন করুক। এবং আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, একবারে আমাদের দেশনায়ক তারেক রহমানের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার যে উনি বলেছেন উনি জাতীয় সরকার গঠন করবেন। আমরা কখনো বলি নাই যে আমরা সরকার গঠন করব, বিএনপি সরকার গঠন করবে। বিএনপির কনসেপ্ট হলো জাতীয় সরকার গঠন করবে, সবাইকে নিয়ে এই দেশটাকে আমরা সুন্দর, সমৃদ্ধশালী, যুবকদের অধিকার, ছাত্রদের অধিকার, নারীদের অধিকার, উকিলদের অধিকার, রাষ্ট্র যারা পরিচালনা তাদের অধিকার, বিচার বিভাগ কীভাবে চলবে, রাষ্ট্র কীভাবে চলবে, সংসদ কীভাবে চলবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সব মিলিয়ে একদম সম্পূর্ণ একটি পরিপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো কিন্তু ওখানে দেওয়া আছে। কিন্তু এটা আপনারা পড়ে দেখবেন। এবং আমরা চাচ্ছি জনগণ এটা বুঝুক, আমাদের কনসেপ্টটা বুঝুক, আমাদের মানসিকতাটা বুঝুক, আমাদের চিন্তাটা বুঝুক। এটা বুঝলে ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে মানুষ কোন দিকে যাবে, আমরা কি চাই, মানুষ কি চায়। আমাদের চাওয়া এবং মানুষের চাওয়ার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সুবিধা হবে। আমরা সবার সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা।